কোর্সের ইন্ট্রোডাকশন হচ্ছে মেথডস অ্যান্ড অ্যাপ্রোচেস অফ হয়েছে চালু হয়েছে অ্যাপ্রোচেস অফ ইএলটি। আচ্ছা, তো এই কোর্সের বেসিক থেকে বলেন তো এই কোর্সে কী পড়ানো হতে পারে, মানে একটু আইডিয়া দেন। আমি তো পড়াবো, শুরু করব। এই কোর্সে কি কি ডিসকাস করা হতে পারে বলে আপনার মনে হয়, গেস করেন। মেথডস অ্যান্ড অ্যাপ্রোচেস, হ্যাঁ হ্যাঁ এটা তো আছে। মেথডস হচ্ছে আমরা টিচাররা যে যে স্ট্র্যাটেজি ইউজ করি, হ্যাঁ শুধু টিচাররাই না, এই ল্যাঙ্গুয়েজ টিচিংটাকে কীভাবে আরেকটু যেভাবে যে অ্যাপ্রোচ ফলো করলে স্টুডেন্টসরা আরও বেশি সেটাকে করতে পারে, হ্যাঁ আরও বেশি সেটাকে হচ্ছে তাদের আউটপুটটাকে আরোভাবে তারা অ্যাকসেপ্ট করতে পারে, হ্যাঁ সেটাই আমরা এই কোর্সে ডিসকাস করব। তো কিছু মেথডস আছে, কিছু অ্যাপ্রোচ আছে। অ্যাজ এক্সাম্পল হচ্ছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, হ্যাঁ কখনো শুনেছেন? সিএলটি মেথড। তারপর হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড, হ্যাঁ গ্রামার ট্রান্সলেশন মেথড। তারপর হচ্ছে অডিও লিঙ্গুয়াল মেথড, হ্যাঁ এই মেথডসগুলাই আমরা ইন ডিটেলস পড়বো, হ্যাঁ। তারপর হচ্ছে ডিরেক্ট মেথড, হ্যাঁ ডিরেক্ট ওয়ে অফ লার্নিং। তারপর হচ্ছে সাজেস্টোপিডিয়া, সাইলেন্ট ওয়ে, হ্যাঁ এসব কিছু মেথডস আর টেকনিক্স আমরা এই কোর্সে শিখবো। আচ্ছা, তো একেবারে থিওরিতে যাওয়ার আগে আমরা একটু বেসিক থেকে শুরু করি। স্লো নাকি এটা? আচ্ছা, তো ল্যাঙ্গুয়েজ বলতে কি বুঝেন? মানে আমরা তো টিচিংয়ের মেথডসে যাব, তার আগে হচ্ছে আমরা এই যে পড়াচ্ছি, আমি তো একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি, অথবা ইউ আর অলসো ইউজিং ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন। এই যে টিচিং পারপাস, হ্যাঁ টিচিংয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা কমিউনিকেট করি, একটা টিচারের সাথে একটা স্টুডেন্টসের কমিউনিকেশন হয়। তো এই যে ফার্স্টটা হচ্ছে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, মানে ল্যাঙ্গুয়েজের ডেফিনেশনটা কী? আপনার কাছে ল্যাঙ্গুয়েজ বলতে কী মনে হয়? ল্যাঙ্গুয়েজ তো মিনস অফ কমিউনিকেশন, এটা জানি, হ্যাঁ আপনার কাছে ল্যাঙ্গুয়েজ কী মনে হয়? মানে মিনস অফ কমিউনিকেশন ছাড়া আর কি? এখান থেকে আইডিয়া নিয়েও বলতে পারেন, সমস্যা নেই। মিনস অফ কমিউনিকেশন এটা তো আমরা সেই একবারে ফার্স্ট সেমিস্টার থেকেই জানতেছি, ইভেন আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে থেকেই জানি ল্যাঙ্গুয়েজ ইজ এ মিনস অফ কমিউনিকেশন, এটা গুগলও আছে ডেফিনেশনটাকে। এটা ছাড়া আর কি ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি? ল্যাঙ্গুয়েজ তো ভাষা, এটাও আমরা জানি। মিনস অফ কমিউনিকেশন, ওয়ে অফ কমিউনিকেশন, মিডিয়াম অফ কমিউনিকেশন, যেভাবে বলেন না কেন। হ্যাঁ ব্রিজ, একটা মানুষের মনোভাবকে আরেকটা মানুষের মনোভাব পর্যন্ত একটা যে ব্রিজ, গ্যাপটাকে ফিল করে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আর কেউ? ল্যাঙ্গুয়েজ কি শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোশিও লিঙ্গুইস্টিক্সের কিছু আইডিয়া আসতে পারে। হ্যাঁ সোশিও লিঙ্গুইস্টিক্সে কী ছিল? বাইলিঙ্গুয়াল, মনে আছে সোশিও লিঙ্গুইস্টিক্স কারো? কি মনে আছে? মেইন বাইলিঙ্গুয়ালিজম, ডাইগ্লোসিয়াম। আচ্ছা, যেমন বাইলিঙ্গুয়ালিজম, হ্যাঁ বাইলিঙ্গুয়ালিজম হচ্ছে একটা পার্সন দুটা ল্যাঙ্গুয়েজ জানে, হ্যাঁ দুটা ল্যাঙ্গুয়েজ সোসাইটিতে তারা ইউজ করে। তো দুটা ল্যাঙ্গুয়েজ কখন ইউজ করে? হ্যাঁ তার যখন সেই সিচুয়েশনটা ক্রিয়েট হয়, হ্যাঁ তার যখন ফর্মাল সিচুয়েশনে সে হচ্ছে যার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে ইংলিশ, হ্যাঁ সেটা হচ্ছে আরেকটা ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজটা ইউজ করে। আবার যখন সে একটা ক্যাজুয়াল সিচুয়েশনে চলে আসে, অথবা হচ্ছে একটা পার্সোনাল সিচুয়েশনে চলে আসে, তখন হচ্ছে সে তার যে ল্যাঙ্গুয়েজটাতে সে সবচেয়ে বেশি ফ্লুয়েন্ট, সেই ল্যাঙ্গুয়েজটা ইউজ করে। হ্যাঁ তো এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের কোনো ক্ষেত্রে হচ্ছে সিচুয়েশন বেসড, কোনো ক্ষেত্রে হচ্ছে ইমোশন বেসড, হ্যাঁ আমাদের ইমোশনের ওপরও ল্যাঙ্গুয়েজ ডিপেন্ড করে। হ্যাঁ তো আমরা যদি স্লাইড থেকে একটু দেখি, ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ ওয়ার্ডস অর সাইন্স দ্যাট পিপল ইউজ টু এক্সপ্রেস থটস and feelings to each other.
হ্যাঁ, তো এই 3 নাম্বারটাতে আমরা জানি সিস্টেম অফ কমিউনিকেশনে, যেটা আমরা বলি মিনস অফ কমিউনিকেশন অথবা মিডিয়াম ফর থট অথবা ওই সোশ্যাল ইন্টারাকশনের জন্য আমরা ল্যাঙ্গুয়েজটা ইউজ করি। কিন্তু এটার বাইরেও দেখেন প্রথম 1 নম্বরটা 2 নম্বরটা, দ্য মেথড অফ হিউম্যান কমিউনিকেশন আইদার স্পোকেন অর রিটেন কনসিস্টিং দ্য ইউজ অফ ওয়ার্ডস ইন স্ট্রাকচার অ্যান্ড কনভেনশনাল ওয়ে। হ্যাঁ, এটা কিন্তু আরেকটু ফর্মালি, মানে আইদার স্পোকেন অর রিটেন, মানে ল্যাঙ্গুয়েজটা হতে পারে আইদার স্পোকেন অর রিটেন, এবং সেটার মধ্যে আমার ইউজ অফ ওয়ার্ডস থাকবে, চয়েস অফ ওয়ার্ডস থাকবে। হ্যাঁ, তো চয়েস অফ ওয়ার্ডসের ক্ষেত্রে মনে আছে সোশিও লিঙ্গুইস্টিক্সের ছিল না R1 R2 R3, হ্যাঁ R1 R2 R3, হ্যাঁ ডিপেন্ড করে। তার মানে চয়েস অফ ওয়ার্ডসটা কিছু কিছু ক্ষেত্রে ওটা হচ্ছে অ্যাক্ট অফ কমিউনিকেশন, ফিল্ড, মোড, টেনর। হ্যাঁ, আর হচ্ছে R1 R2 R3, R1 হচ্ছে খুব, হ্যাঁ R3 হচ্ছে খুব স্ট্রিক্ট, যেটা আমরা চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, যেমন কনস্টিটিউশন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই যে R1 R2 R3তে কিন্তু চয়েস অফ ওয়ার্ডসটা ভ্যারি করে। তো এখানেও দেখেন আমাদের ল্যাঙ্গুয়েজের ডেফিনেশনে বলতেছে চয়েস অফ ওয়ার্ডস থাকবে এবং সেটা হবে স্ট্রাকচার্ড অ্যান্ড কনভেনশনাল ওয়ে, মানে আমরা ল্যাঙ্গুয়েজটা যখন আমরা ইউজ করব তখন আমাদের স্ট্রাকচার হতে হবে, মানে আমাদের একটা স্ট্রাকচার বেস করে যদি আমরা ল্যাঙ্গুয়েজটা ইউজ না করি তাহলে কিন্তু আমাদের মিনস, এই যে আমরা বলি যে ল্যাঙ্গুয়েজ ইজ এ মিনস অফ কমিউনিকেশন, এটা কিন্তু কখনো ট্রুথফুল হবে না। তখন মিনস অফ কমিউনিকেশন হবে না, তখন হবে মিনস অফ প্রডিউসিং সাউন্ড। হ্যাঁ, সাউন্ড প্রডিউস করা হবে, কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রডিউস করা হবে না। মানে একটা সাউন্ডকে ল্যাঙ্গুয়েজ হতে গেলে কিন্তু আপনার সেটার মধ্যে স্ট্রাকচার আসা হবে। আবার দেখেন ল্যাঙ্গুয়েজ মানে এমনও না যে আমরা শুধু মুখে বলি যে হাউ আর ইউ, হাই, হোয়াট আর ইউ ডুইং নাও, এটাই কিন্তু ল্যাঙ্গুয়েজ না। ল্যাঙ্গুয়েজ কিন্তু আইদার ওয়ার্ডস অর সাইন্স। হ্যাঁ, সাইন মানে চিহ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সায়েন্স। যেমন আমি প্রত্যেকটা জিনিস দেখেন, আমি সোশিও লিঙ্গুইস্টিক্স অথবা বলেন সাইকো লিঙ্গুইস্টিক্স যে কোর্সই পড়েন ওগুলো কিন্তু লিঙ্গুইস্টিক্সেরই পার্ট। হ্যাঁ, আমি আবার ইয়াও পড়াচ্ছি অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স, হয়েছে আপনাদের? অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স পড়েছেন? হয়ে গেছে। তো ওটার মধ্যে ছিল না ডিসকোর্স অ্যানালাইসিস, কোর্সই আছে, মানে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্সের মধ্যেও ছিল। হ্যাঁ, পার্ট হিসেবে ছিল, ওগুলো তো অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্সেরই ব্রাঞ্চ, ওটা স্কিপ করছিল। ও আচ্ছা, কানিজ ম্যাম চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওগুলা হচ্ছে আমি এবার অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স পড়াচ্ছি 12 ব্যাচ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ওই যেগুলো আমরা পড়ি, হ্যাঁ, যে ইংলিশ ডিপার্টমেন্টে যতগুলো কোর্স ওগুলোও কিন্তু ল্যাঙ্গুয়েজেরই একটা ব্রাঞ্চ, মানে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স। ল্যাঙ্গুয়েজ আর লিঙ্গুইস্টিক্স ডিফারেন্সটা জানেন? ল্যাঙ্গুয়েজটাকে আমি সায়েন্স ঢোকাবো, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের সাথে আমি সায়েন্স অ্যাড করবো, তাহলে হচ্ছে আমার লিঙ্গুইস্টিক্স, মানে সায়েন্টিফিক অ্যাপ্রোচ আর সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে লিঙ্গুইস্টিক্স। হ্যাঁ, তো এই যে ওয়ার্ডস অর সায়েন্স দ্যাট পিপল ইউজ টু এক্সপ্রেস থটস অ্যান্ড ফিলিংস টু ইচ আদার, মানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের যে আটারেন্স হবে অথবা মুখের ভাষা হবে সেটা না, আমরা সায়েন্স দিয়ে অথবা জেস্টারও কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, জেস্টার পয়েন্ট করতেছে, অথবা হচ্ছে ব্লিঙ্ক অফ আইস, এই চোখ মারি না, হ্যাঁ, সেটাও কিন্তু আমাদের একটা পার্ট অফ ল্যাঙ্গুয়েজ। তো এখানে হচ্ছে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ। এখানে দেখেন আরেকটু বলা আছে যে ল্যাঙ্গুয়েজ হতে গেলে কী কী ক্রাইটেরিয়া থাকা লাগবে, এগুলো একটু ডিটেলস দেখা আছে। দেখেন ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম্যাটিক অ্যান্ড জেনারেটিভ ল্যাঙ্গুয়েজ ইজ এ সেট অফ আরবিটারি সিম্বলস, দিস সিম্বলস আর প্রাইমারিলি ভোকাল বাট মে অলসো বি ভিজুয়াল। হ্যাঁ, তো দেখেন প্রত্যেকটা যদি আমরা এখান থেকে সামারি করি তো প্রত্যেকটার মিনিং হচ্ছে সেম। দেখেন কিছু সিম্বল থাকবে, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজে কিছু সিম্বল থাকবে, যেমন এখানে যে লেখা হয়েছে এগুলো হচ্ছে কি বলেন তো? ভিজুয়াল। হ্যাঁ, এটার মধ্যে আপনাদের প্রেজেন্টেশনে দেখাচ্ছি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ভিজুয়াল। আবার আমি যে কথা বলতেছি এটা হচ্ছে ভোকাল। হ্যাঁ, তো দেখেন ল্যাঙ্গুয়েজের কতগুলা টাইপস আছে অথবা স্টেপ আছে যে ওয়েতে আমরা ল্যাঙ্গুয়েজটা রিপ্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে
যেমন ধরেন যে রাস্তায় যে বিলবোর্ডসগুলো দেখেন, হ্যাঁ, ওগুলোর মধ্যে দেখেন কোনো জাস্ট একটার পর একটা অ্যাডস আসতেছে, হ্যাঁ, অ্যাডস আসতেছে, তারপর কিছু লেখা হয়তো আসতেছে, তারপর দেখেন ওখানে আবার কোনো ভোকাল নেই, জাস্ট ভিজুয়াল, হ্যাঁ, ওটাও কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ওটা একটা আমরা ওটার মাধ্যমে কিন্তু, হ্যাঁ, মানে ওটার মাধ্যমে একটা বিজনেস পার্টনার তাদের প্রোডাক্টসটা অ্যাডভার্টাইজ করতেছে, ওটাও একটা ওটাও একটা প্রেজেন্টেশন অফ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তো এটা হচ্ছে যা বললাম ওগুলাই একটু ডিটেলস লেখা আছে এখানে, তো এখানে যাই। তো ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টারিস্টিক্স কী, হ্যাঁ, তো এই স্লাইডটা হচ্ছে মেনলি আমাদের ল্যাঙ্গুয়েজ টিচিং আর লার্নিংয়ের উপরে। আমরা আগে টিচিং মেথডসে যাওয়ার আগে আমরা আগে তো জানবো যে টিচিংয়ের পার্সপেক্টিভগুলো কী, হ্যাঁ, লার্নিংয়ের পার্সপেক্টিভগুলো কী, তারপরে আমরা আস্তে আস্তে মেথডসগুলোতে আস্তে আস্তে যাব। তো দেখেন ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ খুব বেসিক, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ হতে গেলে কী কী লাগে, যেমন ল্যাঙ্গুয়েজ হ্যাজ লেভেলস, প্রফিসিয়েন্সি লেভেল থাকে, হ্যাঁ, যেমন হচ্ছে আইএলসকেও দিচ্ছেন অথবা দিবেন, এরকম আইএলসে যেমন একটা প্রফিসিয়েন্সি লেভেল থাকে, হ্যাঁ, যে ব্যান্ড 1 থেকে, হ্যাঁ, ব্যান্ড 1 থেকে ব্যান্ড 9, হ্যাঁ, তো এই এক একটা ব্যান্ড হচ্ছে এক একটা ল্যাঙ্গুয়েজ লেভেলস ইন্ডিকেট করে অথবা প্রফিসিয়েন্সি লেভেল ইন্ডিকেট করে যে আমার প্রফিসিয়েন্সি লেভেল কতটুকু, আমি যে অ্যাব্রডে স্টাডি করতে যাব ওখানকার পিপলসদের সাথে আমি কতটুকু কমিউনিকেট করতে পারবো, হ্যাঁ, সেই লেভেলসটাকে ইন্ডিকেট করে এই আইএলসের টেস্টগুলো। শুধু আইএলস না, যতগুলো ল্যাঙ্গুয়েজ টেস্ট এক্সিস্ট করে, হ্যাঁ, হ্যাঁ, টোফেল, হ্যাঁ, তারপর হচ্ছে টিসল তো একটা ব্রাঞ্চ লিঙ্গুইস্টিক্সের, যেমন আমরা লিটারেচার, অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স, টিসল হচ্ছে আমাদের লিঙ্গুইস্টিক্সেরই আরেকটা সাব ব্রাঞ্চ। তো দেখেন ল্যাঙ্গুয়েজ ইজ ক্রিয়েটিভ অ্যান্ড ইউনিক, হ্যাঁ, তো দেখেন ক্রিয়েটিভ আর ইউনিক মানে ল্যাঙ্গুয়েজের ইন জেনারেল কিন্তু ল্যাঙ্গুয়েজ হচ্ছে মিনস অফ কমিউনিকেশন, অথবা থ্রু সায়েন্স অর থ্রু আওয়ার ভোকাল রিপ্রেজেন্টেশন আমরা ল্যাঙ্গুয়েজটাকে রিপ্রেজেন্ট করি। বাট প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই কিন্তু রুলস আর স্ট্রাকচার, সেটার মধ্যে একটা কাজ করে, একটা ইউনিকনেস কাজ করে, হ্যাঁ, যেমন হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে স্ট্রাকচার রুলস, সেটার সাথে কি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের মিল আছে না, যদিও কিছু গ্রিক ওয়ার্ডস আছে, ল্যাটিন ওয়ার্ডস আছে যেগুলো আমাদের ইংলিশে চলে আসছে, হ্যাঁ, যেমন হচ্ছে ফ্রম 16th সেঞ্চুরি অথবা 17th সেঞ্চুরি যে লিটারেচারগুলো পড়ি, তো ওখানে আমরা দেখবো যে বেশিরভাগ ওয়ার্ড আসছে আপনার ওই গ্রিক ল্যাটিন ওয়ার্ড থেকে, কিছু অনেক ওয়ার্ড দেখবেন যে আমাদের লিটারেচারে অথবা ল্যাঙ্গুয়েজে চলে আসছে, হ্যাঁ, তো ওগুলার যদিও কিছু মিক্স আপ আছে, বাট স্ট্রাকচারের দিক দিয়ে থেকে অথবা রিপ্রেজেন্টেশনের দিক থেকে কিন্তু ল্যাঙ্গুয়েজগুলো এক একটা ইউনিক এবং ক্রিয়েটিভ। তারপর ল্যাঙ্গুয়েজ দ্য মিনস অফ কমিউনিকেশন, ল্যাঙ্গুয়েজ আইডেন্টিফাইজ কালচার অ্যান্ড ইটস আরবিট্রারি, হ্যাঁ, তো আইডেন্টিফাইজ কালচার মানে কি, মানে এক একটা ল্যাঙ্গুয়েজ এক একটা কালচারকে রিপ্রেজেন্ট করতেছে, হ্যাঁ, তো ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু আমরা ডিটারমাইন করতে পারি যে এই কান্ট্রির কালচারটা কীরকম হবে, এই কান্ট্রিতে তারা কিভাবে একটা প্রফেশনাল পারসন কিভাবে একটা নন প্রফেশনাল পারসনের সাথে কথা বলে, কমিউনিকেট করে, এটা থেকে কিন্তু আমরা সেই সোসাইটির কালচারটা সম্পর্কে আমরা আইডিয়া করতে পারি। আচ্ছা, আচ্ছা, তো ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি, এটা মানে কি, মানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা আমাদের লাইফের যে কোনো পারপাসে অথবা হচ্ছে প্রফেশনাল পারপাসে অথবা সোশ্যাল পারপাসে যে কোনো পারপাসেই ইউজ করতে পারি, মানে এটা একটা আরবিট্রারি সিস্টেম, মানে আমরা আমাদের এমন না যে এটার মধ্যে কোনো স্ট্রাকচার নাই, সিস্টেম নাই, আরবিট্রারি মানে হচ্ছে যেটাকে আমরা সব জায়গায় ইউজ করতে পারি অথবা অ্যাপ্লাই করতে পারি অ্যাজ আওয়ার উইশ, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই কয়েকটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ক্যারেক্টারিস্টিক্স। সো যদি ক্যারেক্টারিস্টিক্স হয়তোবা এক্সামে আসার সম্ভাবনা কম, বাট এমন না যে শুধু 6টাই ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ, তো আমার লেকচার তো লিমিটেড, এই জন্য আমি কটা রাখছি, তো আরও অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে, যদি গুগলে সার্চ দেন অথবা যদি কোনো অন্য বই ফলো করেন, হ্যাঁ, তো সেখানে দেখবেন আরও স্ট্রাকচার আছে। আচ্ছা
আচ্ছা, তো আমি যে বইটা ফলো করব এবার, হ্যাঁ, সেটা হচ্ছে এই বইটা, হ্যাঁ, টিচিং বাই প্রিন্সিপালস। এটা হচ্ছে ডগলাস ব্রাউন আর হিকিয়ং লি, এই দুইজন অথরের দেওয়া বই, হ্যাঁ, এই বইটা। এটার মধ্যে সব আপনার এই স্লাইডটা তো ফলো করবই, বাট এই বইয়ে যে আইডিয়াগুলো আছে ওগুলাও স্লাইডে আছে, বা স্লাইডে যেগুলো আছে এখানেও আইডিয়াগুলো আছে, হ্যাঁ। তো আমি এই স্লাইডটা বানাইছি এখান থেকে, এই বই থেকে, হ্যাঁ। তো বইটা হচ্ছে আপনাদের আমার লেকচারের পাশাপাশি যদি আপনারা আরেকটু আপনাদের নলেজটাকে আরেকটু ইনক্রিজ করতে চান, হ্যাঁ, এখানে যেমন সবগুলো মেথডস আছে, গ্রামার, ট্রান্সলেশন মেথড, ডিরেক্ট মেথডস, হ্যাঁ, অডিও লিঙ্গুয়াল মেথড, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, সাজেস্টোপেডিয়া, সাইলেন্ট, এগুলো হচ্ছে সব টিচিং মেথডস, হ্যাঁ। এই সবগুলা মেথডই আমরা কভার আপ করব, হ্যাঁ। ডগলাস ব্রাউন, আমি লিখে দিব, আমি বইটার লিখে দিই। টিচিং বাই প্রিন্সিপালস। কারণ আর কেউ বই কিনবে না, কিনবেন, হ্যাঁ। এই যে সাইলেন্ট ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, আপনাদের সম্মতি এটাও কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, বুঝে নে, এই তো বুঝে গেলাম, এটা একটা ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। কিন্তু পারফেক্ট এখানে তো আমি ডেসক্রিপশন দিব না, এখানে শুধু পয়েন্টগুলো দেবো, আপনাদের ডিটেলস পড়ার জন্য বই লাগবে, হ্যাঁ। আচ্ছা, বইটা কিনলে তো সমস্যা নাই, হ্যাঁ। আমি স্লাইড দিচ্ছি বলে বই লাগবে না এমন তো না, তাই না? বই থেকে তাহলে স্লাইড দিব না, বই কিনতে বাধ্য হবেন তাহলে, হ্যাঁ, এটাই করি, স্লাইড পড়ায় টড়ায়, হ্যাঁ। কালেক্ট করেন না, করেন, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু বই না পড়ার অভ্যাসটা এটা খুব, হ্যাঁ, বাজে অভ্যাস। তাহলে বইটা কিনলে ভালো হয়, হ্যাঁ। বইটা আপনি কিনবেন না, আপনি কিনবেন না, দেখে বোঝা, আপনি কিনবেন, ওখানে কেউ কিনলে যদি আপনি হয়তো কিনবেন, ওই যে আপনি কিনবেন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। এই যে এই বইটা চাইলে ছবি তুলে নিতে পারেন, আচ্ছা। তো দেখেন এই স্লাইডে বেসিক জিনিস পড়াবো, লার্নিং কি দেখেন, লার্নিং ইজ অ্যাকোয়ারিং গেটিং অফ নলেজ অফ এ সাবজেক্ট অর এ স্কিল বাই স্টাডি, এক্সপিরিয়েন্স অর ইনস্ট্রাকশন, হ্যাঁ। তো লার্নিং জিনিসটা কি, লার্নিং মানে কি এটাই যে বাসায় গিয়ে স্যার সাজেশন দিল, বাসায় গিয়ে মুখস্থ করলাম, কালকে পরীক্ষা দিলাম, ইজ দ্যাট কল লার্নিং? এটা কি লার্নিং? হ্যাঁ, ফটোকপি করা, আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আরেকটা প্লেজারিজম, ইজ প্লেজারিজম কল্ড লার্নিং? না, প্লেজারিজম তো আপনি আরেকজনের লেখা কপি করলেন, হ্যাঁ, যেটা হচ্ছে রিসার্চের ক্ষেত্রে বেশি হয় কাজটা, যে হ্যাঁ আমি কোনো কিছু না বুঝে না শিখে আরেকজনের লেখা Ctrl+C Ctrl+V করলাম, ইট ইজ কল্ড প্লেজারিজম, হ্যাঁ। তারপর হচ্ছে, হ্যাঁ, চিটিংটা কি আমাদের ল্যাঙ্গুয়েজে একটু ভদ্রভাবে বলতেছে প্লেজারিজম, হ্যাঁ।
হ্যাঁ তারপরে যে আপনারা অনেক সময় এক্সামের আগের রাতে বলেন স্যার শর্ট করে দেন কি পড়বো স্যার আর কি পড়বো বলে দেন এই যে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন এটা তো ইজ ইট কট লার্নিং মানে এটা কি লার্নিং বলা যায় লার্নিং কিন্তু বলা যায় না লার্নিং কোনটাকে বলে হ্যাঁ 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 ওইটাকে বললাম ওটাতে লার্নিং বলে না ওই তো লার্নিং না হলে তাদের এক্সামেও তাদের আউটপুটটা আসছে সেরকম হ্যাঁ আউটপুটটা তাদের ভালো আসে না আউটপুট ভালো আসে নাই এখন বলতেছে স্যার আমি তো আর একটু ভালো পাইতাম আর একটু ভালো পাইতেন আপনি তো ক্লাস করেন না ক্লাস না করলে কিভাবে ভালো করা সম্ভব আচ্ছা আচ্ছা তো দেখেন লার্নিং জিনিসটা কি দেখেন লার্নিং ইজ অ্যাকোয়ারিং অর গেটিং অফ নলেজ অফ এ সাবজেক্ট অর স্কিল বাই স্টাডি অর এক্সপেরিয়েন্স অর ইনস্ট্রাকশন হ্যাঁ তিনটা জিনিস থাকতে হবে ফর এ লার্নিং টু বিকাম আ সাকসেসফুল লার্নিং মানে একটা লার্নিং তখনই লার্নিং হবে যখন সেটার মধ্যে স্টাডি থাকবে এক্সপেরিমেন্ট থাকবে এমন না যে শুধু ক্লাসের পড়াশোনা করলাম আমার স্টাডি হয়ে গেল হ্যাঁ এটা কিন্তু মানে আমার লার্নিং হয়ে গেল এটা কিন্তু না আমাদের কিছু প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সও লাগে হ্যাঁ তারপর হচ্ছে কিছু ইনস্ট্রাকশন লাগে হ্যাঁ তারপর দেখেন লার্নিং ইজ এ পার্মানেন্ট চেঞ্জ ইন এ বিহেভিয়ারাল টেন্ডেন্সি অ্যান্ড ইজ দ্য রেজাল্ট অফ রেইনফোর্সড প্র্যাকটিস তারপর হচ্ছে ইটস অফ অ্যাক্ট অফ অ্যাকোয়ারিং নিউ অ্যান্ড মডিফাইং রেইনফোর্সিং এক্সিস্টিং নলেজ বিহেভিয়ার স্কিলস কেউ আসতেছে আচ্ছা আসুক সমস্যা নেই আসতে বলো ও আচ্ছা আচ্ছা তো লার্নিংয়ের মাধ্যমে আমরা কি করি নিউ রুলস শিখি হ্যাঁ তারপর হচ্ছে আমাদের যে জিনিসগুলো জানি হ্যাঁ যেমন হচ্ছে আপনারা কিন্তু ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন সম্পর্কে অনেক কিছুই জানলেন তো আজকে নিউ কিছু জানলেন না হ্যাঁ কিছুটা হলো একটা লাইন হলো তো নিউ জানছেন যে হ্যাঁ ল্যাঙ্গুয়েজ জিনিসটা কী হ্যাঁ ল্যাঙ্গুয়েজের মধ্যে কী কী থাকে অথবা ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী তো এটাই হচ্ছে লার্নিং তো লার্নিংটা কি লার্নিং মানে এমনই না যে আপনাকে নতুন জিনিস শিখতে হবে এমনও হতে পারে যে আপনার এক্সিস্টিং যে নলেজ সেটাকে আপনি মডিফাই করলেন আপনার এক্সিস্টিং যে বিহেভিয়ার আছে হ্যাঁ সেটাকে আপনি আরেকটু অল্টার করলেন অথবা চেঞ্জ করলেন হ্যাঁ এটাও কিন্তু লার্নিংয়ের মধ্যেই পড়ে আচ্ছা আচ্ছা তো এখন আসি টিচিং কি হ্যাঁ টিচিং বলতে কি বোঝাই আমি কথা বলতেছি এটাই কি টিচিং অথবা হচ্ছে আমি ক্লাসে এসে একটা জিনিস বুঝালাম তারপর হচ্ছে আপনাদের কোনো আউটপুট নিলাম না অথবা কোনো যাচ করলাম না যে কে কতটুকু পারতেছে বুঝতেছে এটা কি টিচিং এটা কিন্তু টিচিংয়ের মধ্যে পড়ে না ওটা জাস্ট ধরেন যে হ্যাঁ হ্যাঁ তারপর ধরেন যে আমি পড়ায় গেলাম ধরেন যে আপনাদের তো এক্সাম হয় হ্যাঁ এক্সামের মাধ্যমে আপনাদের একটা প্রফিসিয়েন্সি কতটুকু আছে সেটা আমি বুঝতে পারি তো সাপোজ যদি এক্সামটা না থাকতো তাহলে কি আমি বুঝতে পারতাম যে আপনারা কতটুকু শিখছেন অথবা আপনারা কি এতটা ইয়া দিয়ে স্টাডি করতেন এতটা আপনাদের একটা এনথাজিয়াজমটা থাকতো যে আমরা পড়াশোনা করতে হবে আমাদের স্টাডি করতে হবে এরকম কিন্তু আপনাদের মোটিভেশনটা থাকতো না তো দেখেন টিচিং জিনিসটা কি শোয়িং অর হেল্পিং সামওয়ান টু লার্ন হাউ টু ডু সামথিং গিভিং ইনস্ট্রাকশনস guiding in the study of something, providing with knowledge, causing to know or understand. So enabling the acquired knowledge skills and দেখেন তো helping someone to learn how to do something, giving instructions, guiding in the study of something, providing knowledge and understand something. তো টিচিং জিনিসটা কি এখানে হচ্ছে আমি এমন না যে শুধু একটা কোর্স সম্পর্কে ইনফরমেশন দিয়ে যাব অথবা একটা সাবজেক্ট পড়ায় যাব টিচিং জিনিসটা এমন না টিচিং কি আমি কিভাবে পড়তে হবে অথবা এই জিনিসটাকে কিভাবে এক্সাম্পল খুঁজে বের করতে হবে এই জিনিসটার অল্টারনেটিভ কী ম্যাটেরিয়ালস আছে সেই ব্যাপারে আমি ইনস্ট্রাকশন দিব এবং সেটা সম্পর্কে যদি কোনো এক্সট্রা নলেজ থাকে সাপোজ আমার কোনো স্টুডেন্ট থাকতে পারে যে হ্যাঁ সে হচ্ছে এই জিনিসটা বুঝতে পারতেছে না তাকে হচ্ছে আমি তার জন্য কথাটা আবার রিপিট করব হ্যাঁ সে যাতে আমার আউটপুটটা
ভালো করে পাই যে দেখেন লাস্টের ইয়াটা, টিচিং ইজ দ্য প্রসেস অফ এঙ্গেজিং স্টুডেন্টস ইন অ্যাক্টিভিটিস দ্যাট উইল enable them to acquire knowledge, skills as well as worthwhile values and attitude. তো এই যে অ্যাক্টিভিটিসগুলা কি, অ্যাক্টিভিটিসগুলা হতে পারে যে প্রেজেন্টেশন হতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনাদের হচ্ছে কোনো কোর্স ক্লাস ওয়ার্ক দিলাম, তারপর হচ্ছে গ্রুপ প্রেজেন্টেশন হতে পারে, গ্রুপ ওয়ার্ক হতে পারে, অ্যাসাইনমেন্ট, হ্যাঁ অ্যাসাইনমেন্টও হতে পারে। এই যে অ্যাক্টিভিটিসগুলো দেওয়া এগুলাও কিন্তু টিচিংয়ের মধ্যেই পড়ে। হ্যাঁ, যে আমি যে অ্যাক্টিভিটিসগুলো দিতেছি ওগুলো যে শুধু অ্যাসাইনমেন্ট, হ্যাঁ আমি আপনাদের দিয়ে দিলাম, তারপরে আমি আপনাদের আর কোনো সেটাকে অ্যানালাইজ করলাম না, সেটাকে হচ্ছে আমি জাজ করলাম না, এটা কিন্তু টিচিংয়ের মধ্যে পড়ে না, ওটাও কিন্তু টিচিংয়ের একটা পার্ট। আচ্ছা, পেডাগগি, পেডাগগির সাথে পরিচিত আছেন এই আইডিয়াটার সাথে? হ্যাঁ, পেডাগগি, আচ্ছা পেডাগগি হচ্ছে রুলস অফ টিচিং, রুলস অফ টিচিং মানে অথবা শিক্ষানীতি অথবা শিক্ষা পদ্ধতি, এটাকে বলা হয় পেডাগগি। তো দেখেন, দ্য ডিসিপ্লিন দ্যাট ডিলস উইথ দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ টিচিং অ্যান্ড হাউ দিস ইনফ্লুয়েন্স স্টুডেন্ট লার্নিং। হ্যাঁ, এটাই হচ্ছে পেডাগগি। তো আমরা বলি না যে এখানকার টিচিং পেডাগগিটা ভালো না, পেডাগগি, হ্যাঁ পেডাগগি, পেডাগজি না অথবা পেডাগজি না, হ্যাঁ ইটস পেডাগগি। হ্যাঁ, পেডাগগি, পেডাগগি হচ্ছে আমার টিচিংয়ের থিওরিটা অথবা আমরা কোন থিওরি ফলো করছি। হ্যাঁ, মেথডস অ্যান্ড টিচিং অ্যাপ্রোচেস ওটা তো আছে, হ্যাঁ যে মেথডসগুলো বলছি, সাইলেন্ট ওয়ে, ডিরেক্ট মেথড, তারপর হচ্ছে CLT, হ্যাঁ তারপর সাজেস্টোপিডিয়া, এইগুলো আমরা পড়বো, ওগুলো তো আছে, ওগুলো হচ্ছে মেথডস। বাট পেডাগগি এই যে সবগুলো রুলস, হ্যাঁ অথবা আমি এগুলার বাইরে আরও কোনো রুলস ফলো করছি, এই যে প্র্যাকটিসগুলো এগুলা কি বলা হচ্ছে পেডাগগি। হ্যাঁ, দেখেন পেডাগগি ইনফর্মস টিচার্স অ্যাকশনস, জাজমেন্টস অ্যান্ড টিচিং স্ট্র্যাটেজিস বাই টেকিং ইনটু কনসিডারেশন থিওরিজ অফ লার্নিং, আন্ডারস্ট্যান্ডিং অফ স্টুডেন্টস অ্যান্ড নিডস। আচ্ছা দেখেন লাস্টের পয়েন্টটা, a good way of exploring pedagogy is as the process of accompanying learners, caring for and about them and bringing learning into লাইফ। মানে পেডাগগি এমনই না যে শুধু থিওরি অ্যান্ড প্র্যাকটিস নিয়ে কাজ করে, এটা হচ্ছে যারা লার্নার্স আছেন, আপনারা আছেন, হ্যাঁ যারা হচ্ছে স্টুডেন্ট আছেন অথবা যে টিচার যে একটা লার্নার্সদের যে টিচ করতেছে, হ্যাঁ সেই লার্নার্সরা যে লার্নিংয়ে ইনভলভ হতে পারলো কি না অথবা কি অ্যাপ্রোচ ফলো করলে তারা লার্নিংয়ে ইনভলভ হতে পারবে, সেটাই হচ্ছে জাজ করা হয় পেডাগগি। হ্যাঁ, পেডাগগি মানে হচ্ছে আমরা কি রুলস ফলো করতেছি অথবা আমরা কি থিওরি ফলো করতেছি অথবা কোন ওয়ে অফ প্র্যাকটিসে আমরা টিচিংটা ইমপ্লিমেন্ট করতেছি। প্রিন্সিপালস অফ টিচিং, অ্যাক্টিভ লার্নিং বুকস। আচ্ছা, তো প্রিন্সিপালস অফ টিচিং অ্যান্ড লার্নিং, এটা হচ্ছে আমাদের লাস্ট স্লাইড। প্রিন্সিপালস অফ টিচিং অ্যান্ড লার্নিং, না দুটো একসাথেই আছে। হ্যাঁ, কতক্ষণ আছে আমাদের? আপনাদের অ্যাটেন্ডেন্সগুলো লিখে দিন তো, টাইম নেই বেশি। আচ্ছা, তো টিচিং অ্যান্ড লার্নিংয়ের কিছু প্রিন্সিপালস, এগুলো হচ্ছে খুব বেসিক। দেখেন, অ্যাক্টিভ লার্নিং, দ্য স্টুডেন্টস মাস্ট টেক সাম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দ্যাট ক্যান মেক দেম ইন্টারেস্টেড টু
লার্ন, হ্যাঁ। তো অ্যাক্টিভ লার্নিং কি দেখেন, অ্যাক্টিভ লার্নিং হচ্ছে একটা প্রিন্সিপাল টিচিংয়ে। দেখেন অ্যাক্টিভ লার্নিংয়ে কী হয়, এখানে হচ্ছে লার্নাররা হচ্ছে তারা ফিজিক্যালি, যেমন আপনারা হচ্ছে ক্লাসে এসে আপনারা হচ্ছে কোর্স ওয়ার্ক করতেছেন, স্টাডি করতেছেন, হ্যাঁ, এগুলো কিন্তু সবই আপনাদের অ্যাক্টিভ লার্নিংয়ের মধ্যে ইনক্লুডেড, হ্যাঁ। অথবা হচ্ছে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করতেছেন, প্রেজেন্টেশন দিতেছেন, এগুলো হচ্ছে সবই অ্যাক্টিভ লার্নিং। Many methods outburn motivation. আচ্ছা, তারপর হচ্ছে principles of teaching, well balanced curriculum, individual differences. আচ্ছা, তো many methods, হ্যাঁ। তো টিচিংয়ের ক্ষেত্রে এমন না যে এই মেথডসটাই পারফেক্ট, হ্যাঁ। অথবা দেখা গেল যে এই গ্রামার ট্রান্সলেশন মেথড, অথবা হচ্ছে আমরা আরও যে মেথডগুলো করব, অডিও লিঙ্গুয়াল মেথড, হ্যাঁ, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ লার্নিং, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, একটু পরে শেষ হয়ে যাবে, একবারে যান, আর 5 মিনিট আছে, একবারে যান। আচ্ছা, তো তারপরে দেখেন মোটিভেশন, এফেক্টিভ মোটিভেশন অ্যারাইজেস ফ্রম স্টুডেন্টস ইন্টারেস্ট। তো দেখেন মোটিভেশন, হ্যাঁ, মোটিভেশনও কিন্তু একটা লার্নিংয়ের প্রিন্সিপাল, যে হ্যাঁ মোটিভেশন না থাকলে কিন্তু আমাদের লার্নিংটা কখনো পারফেক্ট হবে না, অথবা লার্নিংটা সাকসেসফুল হবে না। তারপর হচ্ছে ওয়েল ব্যালেন্সড কারিকুলাম। তারপর হচ্ছে এই যে একটা কারিকুলাম রেডি করি আমরা, হ্যাঁ, যে টিচিং কারিকুলাম আছে না আপনাদের, হচ্ছে হ্যাঁ আউটলাইন বলা যেতে পারে, অথবা হচ্ছে আপনারা যখন ইংলিশ ডিপার্টমেন্টে অ্যাডমিট হয়েছেন তখন কি আপনাদের একটা লিস্ট দেওয়া হয়েছিল কারিকুলাম, কোর্স কারিকুলাম, হ্যাঁ, কী কী পড়ানো হবে, কী কী কোর্স পড়ানো হবে, সিলেবাস, ওটাই হচ্ছে কারিকুলাম, যে হ্যাঁ আপনাদের এই কোর্সগুলো থাকবে, হ্যাঁ, এই কোর্সগুলো হচ্ছে আপনাদের শুরুর দিকে থাকবে। এটা কি মেনশন করা ছিল যে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে এই কোর্স থাকবে, মেনশন করা ছিল, এখনও আছে, ওভাবে চেঞ্জ হয়েছে, ওগুলোকে ওভাবেই আগাচ্ছে, মানে ফার্স্ট সেমিস্টার, হ্যাঁ, কাস্টমাইজ করা না। আচ্ছা, আপনাদের এটা একটা আছে, মানে আপনাদের যারা ওপেন ক্রেডিট ইউনিভার্সিটি, মানে আমি যেখান থেকে পড়ে আসছি ওখানে হচ্ছে ওপেন ক্রেডিট, হ্যাঁ, ওখানে হচ্ছে জাস্ট কোর্সের লিস্টগুলো দিয়ে দিত। এখানে হচ্ছে আমরা আমাদের মতো পছন্দ করে চুজ করে নিতাম, যে হ্যাঁ এমন না যে হচ্ছে আপনার কমিউনিকেটিভ ইংলিশ হচ্ছে 3rd সেমিস্টারে নিতে হবে, এমন কোনো রুলস ছিল না। আপনাদের কি 3rd সেমিস্টারে হয়েছিল? কমিউনিকেটিভ ইংলিশ হয়ে গেছে না 2nd সেমিস্টারে, মানে এটা একটা বেসিক কোর্স ছিল ইংলিশে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তো ওপেন ক্রেডিটে যেটা হয় যে হচ্ছে ওখানেও হচ্ছে কারিকুলাম দেওয়া থাকে, বাট ওখানে ফিক্স করা থাকে না যে আপনাকে ফার্স্ট সেমিস্টারে ছিল কমিউনিকেটিভ, ফার্স্ট সেমিস্টারে, আচ্ছা এখন চেঞ্জ হয়েছে। আচ্ছা, আচ্ছা, যাই হোক, ওটা হচ্ছে একটা ইংলিশের বেসিক কোর্স। যেমন কমিউনিকেটিভ ইংলিশ ছিল আমাদের ইন্ট্রোডাকশন টু কম্পোজিশন, ইন্ট্রোডাকশন টু প্যারাগ্রাফ রাইটিং, হ্যাঁ, এরকম কোর্স আপনাদের, যেটা হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ। এখানেও তো আপনাদের এসেও শেখানো, এসে রাইটিং শেখানো হয়েছে, লেটার রাইটিং শেখানো হয়েছে, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন, এরকম ইংলিশ রিডিং অ্যান্ড রাইটিং, ইংলিশ রিডিং অ্যান্ড রাইটিং, ইংলিশ রিডিং অ্যান্ড রাইটিং, যেটা হচ্ছে অন্য, আচ্ছা, এটা হচ্ছে আপনার অন্য ডিপার্টমেন্টে হচ্ছে আবার কমিউনিকেটিভ ইংলিশ। আচ্ছা, 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 আমি কমিউনিকেটিভ ইংলিশ বেশি নেই, এই জন্য বিবিএ ডিপার্টমেন্টের সাথে নেই, সাথে এখনও নিচ্ছি। আচ্ছা, তো দেখেন এগুলাই হচ্ছে টিচিং আর লার্নিংয়ের কিছু প্রিন্সিপাল। দেখেন আর লাস্টে 3টা দেখেন, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, হ্যাঁ, একটু দেখেন, শেষ হয়ে যাবে আর একটু। তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, হ্যাঁ, আপনাদের বোঝা যাচ্ছে আইডিয়াগুলো? ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কি দেখেন, আমাদের যে যারা ক্লাসে স্টুডেন্ট থাকে অথবা যারা লার্নার্স থাকে, হ্যাঁ, তাদের সবার
এই যে তারা যে আউটপুট, তাদের যে সবার ইনপুট করার অ্যাবিলিটি, মানে ইনপুটগুলো যে অ্যাকসেপ্ট করার অ্যাবিলিটি, হ্যাঁ, যে টিচার্স একটা আউটপুট দেয়, তাদের কাছে যে ইনপুটগুলো যায়, সবাই কিন্তু ইনপুটগুলা সবার মধ্যে সেমভাবে পৌঁছায় না। কারোর মধ্যে কারো কাছে একটু ফাস্ট পৌঁছায়, কারো কাছে একটু স্লোলি পৌঁছায়। হ্যাঁ, তো এই যে হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, যেটা হচ্ছে আমাদের এখানে নাই, যেটা হচ্ছে বাইরের কান্ট্রিগুলোতে আছে। হ্যাঁ, যারা হচ্ছে একটু উইক স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে আলাদা অ্যাডভাইজার থাকে, কোর্স ইনস্ট্রাক্টর থাকে, সেপারেট থাকে। যারা হচ্ছে একটু ব্রাইট স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে ইনস্ট্রাক্টর আলাদা থাকে। বাট আমাদের এখানে সেটা নেই, আমাদের এখানে হচ্ছে সবাই আমরা একসাথে একটাই টিচার আমরা পড়াই। হ্যাঁ, বাট হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স হচ্ছে মানে এই যে লার্নারদের যে প্রফিসিয়েন্সি লেভেল থাকে, কেউ হচ্ছে একটু বেশি ভালো জানে, কেউ হচ্ছে একটু কম জানে, এই যে ডিফারেন্সগুলো মেনটেন করে তাদের কাছে সেই টেকনিকগুলো ফলো করে তাদেরকে শেখানো অথবা তাদেরকে টিচ করা, এটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটাকে আমরা ফলো করতেছি। তারপর হচ্ছে এনকারেজ। আচ্ছা, তো লাইফ লাইক সিচুয়েশনস। হ্যাঁ, তো দেখেন আমাদের যেমন হচ্ছে সোশিও লিঙ্গুইস্টিক্সে, হ্যাঁ, সোশিও লিঙ্গুইস্টিক্সের 80% টপিকই কিন্তু আপনাদের লাইফ লাইক সিচুয়েশনস, মানে রিলেট করতে পারছিলেন সোশিও লিঙ্গুইস্টিক্সের যে বাইলিঙ্গুয়ালিজম, হ্যাঁ, তারপর হচ্ছে ডাইগ্লসিয়া থেকে শুরু করে বাইলিঙ্গুয়াল পার্সনের ক্যারেক্টার্স, হ্যাঁ, কোড সুইচিং, সবগুলোই কিন্তু আমাদের লাইফ লাইক সিচুয়েশন। মানে এই সিচুয়েশনসগুলোর সাথে কিন্তু আমাদের রিয়েল লাইফের অনেক কিছুই, আমাদের রিয়েল লাইফের কমিউনিকেশনে আমাদের ওই সোশ্যাল লিঙ্গুইস্টিক্সের টপিকসগুলো কিন্তু আমাদের অটোমেটিক্যালি এসে পড়ে। মানে আমাদের ওই টপিকগুলোর সাথে আমাদের রিয়েল লাইফটা অনেক বেশি রিলেটেড। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো এগুলো হচ্ছে প্রিন্সিপালস অফ টিচিং অ্যান্ড লার্নিং ইজ অ্যান এক্সপিরিয়েন্স। এগুলো আমি যেগুলো বলছি এগুলাই learning is a consequence of experience, learning is the discovery of personal meaning and relevance of ideas। হ্যাঁ, তো এগুলো হচ্ছে মুখস্থ করা যাবে না, একটু অ্যাটেনশন দেন, ক্লাস এখন শেষ হয়ে যাবে। এই যে প্রিন্সিপালস অফ টিচিং অ্যান্ড লার্নিং, হ্যাঁ, এগুলো হচ্ছে একটু নিজের করে পড়বেন, নিজের মতো করে একটু গুছাই পড়বেন। এমন না যে এইগুলাই প্রিন্সিপালস এই ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, এমন কিন্তু না, তাহলে কিন্তু লার্নিং হলো না। বুঝতে পারছেন? লার্নিং হতে গেলে কি থাকা লাগবে? স্টাডি থাকা লাগবে, এক্সপেরিমেন্ট থাকা লাগবে, আর কি ইনস্ট্রাকশন থাকা লাগবে। হ্যাঁ, প্র্যাকটিস তো থাকা লাগবে, মাস্ট। তো আপনাদের স্টাডি করতে হবে, এমন না যে আমি স্লাইড দিয়ে দিচ্ছে, যদি মুখস্থ করেন আমি কিন্তু স্লাইড দিব না। হ্যাঁ, স্লাইড কি দিব? স্লাইড দিয়ে দিব। আচ্ছা, দেখি আগে বই কিনেন কিনা। হ্যাঁ, আগে বই কিনেন তারপরে স্লাইড, না স্লাইড দিয়ে দিলে তার কেউ বই কিনবেন না। হ্যাঁ, দেখি বইটা দিব, স্লাইড দিব, দেখি আগে বই। স্লাইড দিলেও কিনবে না, স্লাইডটা গত সোশিও লিঙ্গুইস্টিক্সে হচ্ছে স্লাইডের, মানে আমি সব নোটস দিয়ে দিতাম, কেউ আর ওই বইটা কিনেই নাই। ওই যে আমি আপনি একা কিনছেন। হ্যাঁ, কোনটা? এটা বইটা আমার অনেক পুরানো, প্রাইস হচ্ছে, প্রাইসটা দেওয়া নাই এখানে। $250-300 এরকম। এটা হয়তো বা এটা হচ্ছে আমার একাডেমিক বই। হ্যাঁ, আমি পড়ছি এটা, সেটা হচ্ছে 4th এডিশন। এখন হচ্ছে 5th, 6th অথবা 7thও বের হয়ে যেতে পারে। হ্যাঁ, 2017 সালের বই। প্রাইস এতটা ভাড়ার কথা না, 250-300। হ্যাঁ, রেকর্ডটা অফ করে দেয়। হ্যাঁ, অফ করে দেয়।